অবৈন আমি যুদ্ধ চলে যাই, আমার মেয়ে সকিনা খাতুকে একটু দেখিও। ছোট আদরের মেয়ে ইমাম হোসেন বলতেছেন, আর আমার স্ত্রীটাকে শহর বানুকে দেখিও। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধের মধ্যে চলে গেলেন, দুলদুল গোড়ার মধ্যে উল্টেন। দুলদুল গোড়া কেঁদে বলে, আমার কোনো দোষ নাই, ইমাম হোসেন শহীদ হলো কারবালাতে, পানি নাই। আল্লাহুম্মা দয়ার সাগর নবীজিকে কাফেরেরা ছিল না, বিনা দোষে নিষ্ঠুরেরা দিল কত যন্ত্রণা। আল্লাহুম্মা ওয়ালা আলি। একজন মানুষও বিতে যাবেন না। এ নূর মোহাম্মদী মসজিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এই মুহররম মাসের আজকে নবী পরিবারকে ভালোবেসে আরামের ঘুম হারাম করে নবীর মাহফিলে যে চলে আসলেন, কিয়ামতের দিন সূর্য মাথার উপর থাকবে, মগজ গলতে থাকবে, জিব্বে চেঁচারাইতে থাকবে, এরকম একটা কঠিন টাইমের মধ্যে আমাদেরকে যে সাহারা দিবেন, মহব্বত করবেন, আওলাদ রসুলের ছায়া তলে থাকতে পারবো, দয়াল নবীর মজলিসে থাকতে পারবো, এই নবী পরিবারকে ভালোবাসার ব্যক্তিগুলো আমরা যে ভালোবেসে এসেছি, বসেছি, আরামের ঘুম হারাম করে নুরুন নবীর আওলাদ বাকে মহব্বত করে এই মাহফিলটা সাজিয়ে দিয়েছি। এটা কিয়ামতের কবরে হাসরে আমাদের জন্য বড় নেজাত, বড় নেজাত, বড় নেজাত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে গেলেন, এজিদ বাহিনী সবাই তাকায় রইলেন, পিছনে ফালাইতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু সবাইকে ডাকতেছেন, নয় নয়, আমি মদিনায় আর ফিরে যাব না, তোমরা ফালাই গেল, আমি কি খুশি হচ্ছি না কেন? আমার পরিবারের সবাই শেষ। একটা ম্যাচের দিয়া চালায়, ষোলোই কদেরই একটা ম্যাচের দিয়া চালায়, চেরাগ জ্বালানোর পরে ওই কাঠিটা জ্বলে যায়, ঠিক না? চেরাগ জ্বালানোর পর ওই কাঠিটা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে শহীদ হয়ে জানকে কোরবান দিয়ে কোটি কোটি ইমানের বাতি জ্বালিয়ে দিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। জ্বলেন না? এখানে যে মাহফিল হচ্ছে এটি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাতি জ্বালানো বাতি। সুবহানাল্লাহ বলেন না? আসেন, কারবালার জমিনে যখন গেলেন, এজিদ বাহিনী পিছনের দিকে পালাইতে লাগলো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু বলে, পালানোর কোনো সুযোগ নাই, সামনে আসো, আমার পরিবার শেষ হয়ে গেছে। 50 জন আমি ইমাম হোসেনকে ভালোবেসে মদিনার থেকে এসেছিল, তাদেরকেও শহীদ করে দিলে, আমাকে আর মহব্বত দেখিয়ে কোনো লাভ, সামনে আসো। তখন এজিদের সেনাপ্রধান ছিলেন হুর বিন এজিদ, কি বললাম, হুর বিন এজিদ। উনি সবাইকে নিয়ে সামনে আসলেন। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ডাক দিলেন, এ হুর বিন এজিদ, দাড়ি আছে, পাগড়ি আছে, তুমি আমাকে চিনো? আমি রাসূলুল্লাহ পাকের নাতি, যাদের নাম না নিলে নামাজ আদায় হয় না, ওয়ালা আলী, এ আহাল নবী পরিবার, যাদের নাম নামাজে না নিলে নামাজ আদায়, আত্মাইয়া শরীফের মধ্যে ওয়ালা আলী, ওয়ালা আলী মানে নবীর আহাল, নবীর আলে পরিবার। তো তাদেরকে তো জবাই করে দিলে, তোমাদের কি নামাজ? নবীর আহাল তো শেষ, তো শেষ করে দিয়ে তোমাদের আর কি নামাজ? আমি ইমাম হুসাইন
যাকে শরীরের আপাদে মস্তক রসুল পাকে সুমা মুবারক দিয়েছিল, আমি ইমাম হুসাইন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বলতেছে, একটা ইমানের পরীক্ষা করি কারবালার মাঠে, সবাই তো শেষ, লাশকে লাশ পড়ে আছে। এই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বলতেছেন, এই মুহূর্তে এজিদের দল ছেড়ে যে আমার পাশে চলে আসবে হুসাইনের পক্ষে, আমি তাকে জান্নাতি হিসেবে ঘোষণা দিলাম। এটা পরীক্ষা। আল হাসানু ওয়াল হুসাইনু সৈয়দা শাবাবু আহলিল জান্নাহ, এটা আমার রসুল বলেছেন। কিয়ামতের দিন কোটি কোটি যুবকদের জান্নাতি সর্দার হবে। এটা তো বুড়া বিয়াস্ত যাইতো না, উনো জোয়ান হয়ে যাবে, ঠিক না? বুড়াগুলো কি হয়ে যাবে? জোয়ান। এ কোটি কোটি মানুষকে যে জান্নাতে নিয়ে যাবে আমার নাতি হাসান আর আমি, যুবকদের সর্দার। এই মুহূর্তে যে ব্যক্তি আমি ইমাম হুসাইনের দলে চলে আসবে, আমি কারবালার ময়দানে তাকে জান্নাতি হিসেবে ঘোষণা দিলাম। এজিদের সেনাপ্রধান হুর বিন এজিদ, হুর বিন, উনি বলতেছেন আমি হায়াতে বাঁচলে 20 বছর বাঁচবো, 30 বছর বাঁচবো, কিন্তু মরতে একদিন। জগতে এটা আর আমার নাই, এটা রসুল পাকের, এটা নবীর নাতির। অবুক জীবনে এই সুযোগ আর নাও আসতে পারে। তাড়াতাড়ি যিনি এজিদের সেনাপ্রধান, উনি হাত তুলে দিলেন, 2 হাত জড়ো করলেন, আওলাদ রসুল আপনার উপর আমার কোনো বিদ্বেষ নাই, আমি এজিদের দল ছেড়ে এই মুহূর্তে আমার জানটা আপনার কদমে কোরবান দিলাম। কারবালার ময়দানে ইমানের পরীক্ষা। এখন চলে আসলেন এজিদের সেনাপ্রধান হুর বিন এজিদ, কদমে বললেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু দুলদুল গোরার উপর বসে বলতেছেন, এই এজিদ বাহিনী, তোমরা যদি দুনিয়ার জমিনে কোন জান্নাতি মানুষ দেখতে মনে হয়, এ হুর বিন এজিদকে দেখো। একটু বড় করে বলেন না, বড় করে বলেন। দুনিয়ার জমিনে যদি কোনো জান্নাতি মানুষ তোমরা দেখতে মনে হয় হুর বিন, হুজুর আমি কি করব? ইমাম হুসাইন বলে, আমার সঙ্গে 50 জন ভালোবেসে এসেছিল, তারা শহীদ। আমার নবী পরিবারের 22 জন, অধিকাংশ সবাই কি হয়ে গেছে। এখন আমি একটু দেখি, তুমি এই এজিদ বাহিনীর সাথে তুমি যুদ্ধ করো, তুমি সেনাপ্রধান, আমি কারবালার থেকে একটু দেখি, আমার অন্তরটা একটু ঠান্ডা করি। এই 22,000 এজিদের মধ্যে তোমাকে আমি বাছনা করে নিলাম। সুবহানাল্লাহ। উনি সেনাপ্রধান যখন, ওনার ট্রেনিংও মজবুত ন, বলেন না, উনি যখন সেনাপ্রধান ওনার ট্রেনিংও মজবুত। তলোয়ার নিয়ে হুর বিন এজিদ এজিদ বাহিনীর সাথে যুদ্ধ শুরু করে দিলেন। এমন কাটা কাটা শুরু করলো, কচু কাটার মতো এজিদ বাহিনীকে কাটতে লাগলেন। ইমাম হুসাইন মুস্কি মুস্কি হাসতে লাগলো। আজকে মনে হয় কারবালার জমিনে এ হুর বিন এজিদ একলাই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। কচু কাটার মতো কাটতে লাগলো। শেষ পর্যায়ে এজিদ বাহিনী টেনশনে পড়ে গেল, এটা দলে ছিল আমাদের, হঠাৎ করে কেন এইভাবে রদবদল হয়ে গেল? ওকে তো এভাবে আমরা মারতে পারবো না। উনি ছিলেন সেনাপ্রধান, একজন বিচক্ষণ ব্যক্তি, ওর পাশে গিয়ে ওকে মারাটা সম্ভব নয়। ওই আলী আকবরকে যেভাবে চতুর্দিকে তীর মেরেছ, সেভাবে এ হুর বিন এজিদকে তীর মেরে শেষ করে দাও। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই চতুর্দিকে থেকে তীর মেরে ওই হুর বিন এজিদকে শহীদ করে দিলেন। ইন্না লিল্লাহি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরানি হাত মুবারক দিয়ে ওনার চেহারার মধ্যে হাত বুলাই দিলেন, হাত বুলাই দিলেন, শহীদ হয়ে গেল। বাকি আছে একজন, ওনার নাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। বিরক্তি হচ্ছেন, এগুলো খেয়াল করেন। যুদ্ধ শুরু করে দিলেন। এই যুদ্ধ হুর বিন এজিদের পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু যুদ্ধ শুরু করে দিলেন। আর তলোয়ার দা
এটা তো সাইফুল্লাহ, এটা দুনিয়ার তলোয়ার, এটার সাথে বাঁচতে পারে না, গলে যায়। দুনিয়ার তলোয়ার এটার সাথে বাজার সঙ্গে সঙ্গে কি হয়ে যায়, শেষ হয়ে যায়, গলে যায়। এটা অন্ধকার কবরে লাইটের মতো জ্বলতো, এটা দিয়ে অনেক কিছু করতেন। এই তলোয়ার দিয়ে, দুই মুখী তলোয়ার, কচু কাটার মতো কাটতেছেন। শত শত এজিদ বাহিনী, লাশকে লাশ, লাশকে লাশ, লাশের উপর দুধতেছেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা, লাশের উপর তলোয়ার মারতেছেন, কাটতেছেন, কেউ পাশে আসার কোনো সুযোগ। তলোয়ার মজবুত, সাইফুল্লাহ। শেষ পর্যায়ে এজিদ বাহিনী বলে, না, ইমাম হুসাইনের যে তলোয়ার, এখানে পাশে যাওয়ার কোনো সুযোগ। আমাদের এই দুনিয়াবি তলোয়ার এগুলো ইমাম হুসাইনের তলোয়ারের সাথে কিচ্ছু না। শেষ পর্যায়ে তারা পাহাড়ে উঠে গেলেন। এজিদ বাহিনী পালিয়ে কোথায় চলে গেল? এমন অবস্থা হয়ে গেল, মানে যুদ্ধ শেষ, এমন অবস্থা হয়ে গেল যুদ্ধ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু খুব ক্লান্তি ভোগ করতেছেন, কিন্তু দুলদুল গোড়ার উপর বসা। তো সবাই যখন পালিয়ে গেল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে করে ফুরাত নদীত গেলেন। কোথায়? ফুরাত নদীত গিয়ে গোড়া নিয়ে নামলেন। নামার পরে গোড়ার থেকে, দুলদুল গোড়ার থেকে নামলেন। 4 দিন 5 দিন খানা নাই, পানি নাই, পিপাসায় আগাগোড়া ফেটে যাচ্ছে। সালাতুনিয়া বড় করে বলেন, সালাতুনিয়া। আপনারা বিরক্তি হচ্ছেন, এটা গভীর মনোযোগ, গভীর মনোযোগ। তাইলে আসেন, আজকের মাহফিল ধন্য, আমরা ধন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে এজিদ বাহিনীর সাথে যুদ্ধ করে সবাই চলে গেলেন পাহাড়ে। বলেন না কোথায়? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু গেলেন কোথায়? ফুরাত নদীত নামলেন। নামার পরে 1 কোষ পানি নিলেন, 1 কোষ তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। পানি নিয়ে মুখে আনতেছেন, হঠাৎ করে এই চোখ মোবারক দিয়ে দেখতেছে আলী আসগর, দুধের বাসা আলী আসগর, যে পানি না খেয়ে দুনিয়ার থেকে শহীদ হয়ে গেল। ছেলের চেহারাটা পানির মধ্যে ভাসতেছে। পানি ফেলে দিলেন, পানি হাত থেকে ফেলে দিয়ে আবার গোড়ার মধ্যে উঠে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কারবালার করুণ কাহিনী বলো, কারবালার করুণ রক্তের বন্যা বাসায় দিয়ে ইসলামকে বাঁচায়। কারবালার করুণ কাহিনী বলো, কারবালার করুণ কাহিনী। নিষ্ঠুরে জিদে হামলা করলো, নিষ্ঠুরে জিদে হামলা করলো, সিমর চুরি চালায়। কারবালার করুণ, একটু বড় করে বলেন না, কারবালার করুণ কাহিনী বলো, কারবালার। দয়াল নবী যেই গলাতে চুমুকেতেন দিনে রাতে, দয়াল নবী যেই গলাতে চুমুকেতেন সেই গলাতে বিষের ছুরি সিমরে চালায়। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, বলো, কারবালার করুণ রক্তের বন্যা বাসাই দিয়ে
রক্তের বন্যা ভাসাই দিয়ে ইসলামকে বাঁচায় কারবালার বলো কারবালার করুণ মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হায় হায় করে মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন কান্দেন নবী অকাতরে বসে রওয়া যায় কারবালার করুণ কাহিনী বলো কারবাল রক্তের বন্যা বাসাই দিয়ে রক্তের বন্যা বাসাই দিয়ে ইসলামকে বাঁচায় কারবালার বলো কারবালার করুণ কাহিনী সালাতুনিয়া आखिरी सलाम लो ओहे नाना जान तुम्हारी हुसैन जाए करबलार आखिरी सलाम लो वो है नाना जान तुम्हारी हुसैन जाए करबलार ময়দানে গিয়া গলায় দিবে কাঠিয়া আর না আসিব ফিরে ও হে নানা জান তোমারি হুসাইন যায় কারবালার ময়দান আখির সালাম লো ও হে নানা জান তোমারি হুসাইন যায় কারবালার ময়দান সালাতুনিয়া আজকের মাহফিল কবুল আজকের মাহফিল কিয়ামতের দিন দয়াল নবীকে দেখাইতে পারবো হরবুল নাই ওয়াজ কালাম এগুলো ফ্রি হলে সবাই করতে পারতো এগুলোর জন্য একটা নিয়ামত লাগে ওয়াজ কালাম যেতে করতে পারে না বাস সিঁড়ির মধ্যে ভরাইতে পারে কাছেগুলো পারবে না কারণ এগুলোর জন্য আলাদা মদিনার রসুল কবুল করতে হয় কারণ